এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের কৃষক, মাঝি, মাল্লা সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এই বাংলাদেশ দাড়ি টুপি আল্লাহওয়ালা সরমনাই ময়দানের মতো ময়দানের জমিন বাংলাদেশ। এদেশে ইসলাম আগেও ছিল, বর্তমানে ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কোন নাস্তিক মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারাই ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক না? মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা সেই নবীজির মোহাব্বতে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, প্রেম যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন ঠিক কিনা? শৌকে আতিশ সে তড়পতা হো সদা मैं बेकरार, हाजिरी शहरे मदीना कब नसीबे हो मुझे। गुंबद खदरा दिखा दे रौज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे। रौज़ाए अक़दस दिखा कर इश्क़ में दीवानवर, मिस्लु अबू बकर उमर उस्मा अली या रब मुझे। खाने काबा का मंज़र ऐ खुदा दिखला मुझे, मक्का वो शहरे मदीना देखने को दे मुझे। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক না? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, মুখে শুধু যিকরুল্লাহ লা ইলাহা। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীরে মাযহারিতে লিখেছে সূরাতুল লাহবটা নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবকে কেন্দ্র করে। আবু লাহাব নবীজির চাচা। কিতাবে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আবু লাহাবকে বড় বড় তিনটি নিয়ামত দিয়েছে। জোরে বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? এক নম্বর, রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবকে দয়া করে মায়া করে সুন্দর চেহারার মালিক বানিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলুন তো, সুন্দর চেহারা দান করার মালিক কে? আল্লাহ যদি কাউকে কালো বানায়,
আল্লাহ যদি কারো নাকটা চ্যাপ্টা বানাই, সারাদিন যদি ফেয়ার অ্যান্ড লাভলি সোনো পাউডার লাগায়, বলেন তো সুন্দর হওয়া যাবে? সোনো পাউডার ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইলে অল্প সময়ের জন্য সুন্দর দেখায়, কিন্তু পানি দিয়ে ধৌত করার পরে সেই কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চেহারা সুন্দর করার জন্য আল্লাহর কাছে দোয়া করো না, কারণ যার চেহারা যত সুন্দর হোক না কেন, আওয়াজ দিয়ে বলুন তো, কবরে যাওয়ার পরে চেহারার কোনো দাম থাকবে? জোরে বলেন, মরার পরে চেহারা কোনো কাজে আসবে? নবীজি বলেন, তোমরা রবের কাছে চরিত্র সুন্দর করার জন্য দোয়া করো। এই জন্য আমরা যখন আয়নার ভিতরে নিজেদের চেহারা দেখি, তখন নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আমরা পড়ি, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহাসসিন খুলুকি। এই দোয়ার অর্থ হলো, আয় আল্লাহ, তুমি দয়া করে মায়া করে আমার চেহারা সুন্দর বানিয়েছো, আর একটু দয়া মায়া করে আমার চরিত্রটাকেও সুন্দর বানিয়ে দাও। বলেন না আল্লাহুম্মা আমিন। নবী চরিত্র সুন্দর করার জন্য দোয়া করতে বলেছেন, কারণ হলো চেহারা যত সুন্দর হোক না কেন, কবরে যাওয়ার পরে কোনো কাজে আসবে না, কিন্তু যার চরিত্র সুন্দর হবে, মায়ার নবী বলেছেন, তার ঠিকানা হলো জান্নাত। আমার বাইরে একটা গল্প মনে পড়ে গেল, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানিয়ে জান্নাতে থাকতে দিলেন। জোরে বলেন, কোথায়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন, কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে জান্নাতুল মুবারকে থাকতে দিলেন। আদম নবী জান্নাতে থাকেন, জান্নাতি খাবার খায়, জান্নাতি পোশাক পরিধান করেছেন, জান্নাতে সব জায়গায় ঘোরাফেরা করে, কিন্তু আদম আলাইহিস সালামের মনটা বেশি ভালো না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, যে মালিক আদমকে বানাইলেন, যে মালিক আদমকে জান্নাতে থাকতে দিলেন, যে মালিক আদমকে পোশাক দেন, খাবার দেন, সেই আদমের মনটা খারাপ হলে সেই রব আল্লাহ জানবে কি জানবে না? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও বান্দা, তুমি এখন একটা কাজ করে পারো নাই, শুধু মনে মনে কল্পনা করেছো। আল্লাহ বলেন, আমি তোমার কল্পনার খবরও জানি, ঠিক কিনা? আমার ভাইয়ের, আল্লাহ বুঝে ফেললেন আদমের মনটা বেশি ভালো না, আদমের জন্য একজন হাওয়া দরকার। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, মিন জিলইহিল আইসার, বাম পাজরের বাঁকা একটা হাড্ডি দিয়ে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানালেন। বলেন না সুবহানাল্লাহ। আদম নবীর হাড্ডি থেকে মা হাওয়াকে বানানোর পরে আল্লাহ তাআলা জান্নাতুল মুবারকে দুইটা চেয়ার দিলেন। জোরে বলেন, কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? ডান পাশের চেয়ারে আদম নবী বসা, বাম পাশের চেয়ারটা ফাঁকা। আদম আলাইহিস সালাম চেয়ারে বসে ঘুম পড়ে গেলেন। ঘুম ভাঙার পরে বাম পাশের চেয়ারের দিকে তাকিয়ে দেখে আনন্দ সুন্দরী রূপবতী গুণবতী একজন মহিলা, মানে হাওয়াকে আল্লাহ তাআলা সমস্ত শরীরে অলংকার গহনা দিয়ে সাজিয়ে গুজিয়ে আল্লাহ তাআলা বাম পাশের চেয়ারে বসিয়ে রেখেছে। আদম আলাইহিস সালাম এবার আল্লাহকে ডেকে বলে, ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, হাওয়াকে বানাইছো আমার পরে, কথা বলেন ঠিক কিনা? আমার পরে সৃষ্টি করেছো, কিন্তু সব শরীরে অলংকার দিয়ে সাজানো, নাকে নাকের তা আছে, গলায় হার, হাতে চুড়ি, সব জায়গায় অলংকার দেওয়া। আমাকে আগে বানিয়েছো, সাজালে আমাকে আগে অলংকার দিয়ে সাজাইবা। বলেন তো, প্রশ্ন হয় কি হয় না?
আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলে, আদম তুমি তোমার মুখটা একটু সামনের দিকে ঝুঁকিয়ে দাও। আদম আলাইহিস সালাম তার মুখটা সামনের দিকে ঝুঁকিয়ে দিলেন। আমরা আরবিতে বলি লিহিয়া, বাংলায় বলি চোয়াল, যেখানে দাড়ি গজায়। রব্বুল আলামিন এই চোয়ালের ভিতরে তার দুই কুদরতি হাত বুলাতে দেরি আদম নবীর মুখে দাড়ি গজিয়ে যায়। কিতাবে এসেছে আদমকে আল্লাহ তখন ডেকে বলে, আদম ভালো করে শুনে নাও, তোমার স্ত্রী হাওয়া হলো নারী জাতি। কথা বলেন ঠিক কিনা? আমি নারীদেরকে গহনা অলংকার দিয়ে সাজাইলাম, তুমি আদম তোমরা হলো পুরুষ জাতি, আমি পুরুষদেরকে দাড়ি দিয়ে সাজাইলাম। রে ভাইরা আমার, কাহিনী এরপরে আরো আছে, বলবো। আদম আলাইহিস সালাম এবার আম্মা জান হাওয়াকে ধরার জন্য তার ডান হাতটা আম্মা জানের দিকে বাড়িয়ে দিয়েছেন, টাচ করার জন্য, ধরার জন্য। আল্লাহ তাআলা তখন ডেকে বলে, আদম দাঁড়াও, হাওয়াকে ধরতে পারবা না, হাওয়াকে ধরতে পারবা না। আদম আলাইহিস সালাম তখন বলে, মালিক হাওয়াকে তো আমার জন্য বানিয়েছো, আমি ধরবো না, ধরবে কে? বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তখন ডেকে বলে, আদম হাওয়াকে ধরার আগে মোহর আদায় করতে হবে। আল্লাহু আকবার। মোহর না দিয়ে হাওয়াকে ধরা যাবে? আচ্ছা বলেন তো, বিবাহের পরে আমাদের মোহর আদায় করতে হয় কি হয় না? আল্লাহ বললেন মোহর আদায় করতে হবে, না হলে হাওয়াকে ধরা যাবে না। আদম নবী এবার বলে, ইয়া রব, আপনার জান্নাতে আমি থাকি, আপনি খাওয়ান তাই আমি খাই, আপনি জান্নাতে থাকতে দিয়েছেন তাই আমি জান্নাতে ঘোরাফেরা করি, আমার টাকা পয়সা ধন সম্পদ বলতে কিছু নাই, আমি হাওয়ার মোহর আদায় করবো কেমনে? আল্লাহ তাআলা তখন ডেকে বলে, আদম আমিও ভালো করে জানি তোমার টাকা পয়সা ধন সম্পদ বলতে কিছু নাই, কিন্তু তোমার ঔরসে তোমার একজন সন্তান আসবে, তার নাম হবে মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আদমকে ডেকে বলে, আদম ভালো করে শুনে নাও, তুমি যদি তোমার সেই সন্তান মুহাম্মাদের উপরে 10 বার দুরূদ পাঠ করো, জোরে বলেন কয়বার? আওয়াজ দিয়ে বলুন কয়বার? 10 বার যদি তুমি দুরূদ পাঠ করো, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে হাওয়ার মোহর আদায় করে দিব। একটু আওয়াজ দিয়ে বলুন তো, নবীর উপরে দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? নবীজির চাচা আবু লাহাবকে আল্লাহ বড় বড় 3টি নিয়ামত দিয়েছিলেন, মনে আছে আপনাদের? 1 নাম্বার চেহারা সুন্দর, 2 নাম্বার আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে বুদ্ধিমান বানিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ? সবাই সুবহানাল্লাহ বলেন নাই? ভাবতেছেন বুদ্ধিমান হওয়া এটা আবার আল্লাহর কেমন নিয়ামত? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আল্লাহ যদি আমাদের কাউকে পাগল বানিয়ে রাখতে চায়, নির্বোধ বানাতে চায়, সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ মিলে আমাদেরকে সুস্থ বানাতে পারবে? যদি বলেন সুস্থ করা সম্ভব হবে? এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, বুদ্ধিমান বানানোর মালিক কে? আমাদের বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে, অনেক বুদ্ধিমান আছে, এই দেশ থেকে বিদেশে যায় লেখাপড়া করার জন্য, অনেক ডিগ্রি কামাই করে বাংলাদেশে আসার পরে বলে আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহর কসম করে বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বিদ্যা বুদ্ধি ইসলামের পক্ষে কাজে লাগে না, ওই বুদ্ধিমান এবং আবু জেহেলের ভিতর কোনো পার্থক্য নাই, ঠিক না? আবু লাহাবের বুদ্ধি কম ছিল না,
কিন্তু নবীর পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে কোনোদিন বুদ্ধি খরচ করে নাই। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আবু লাহাব মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? অনেক বুদ্ধিজীবী আছে, কিছুদিন পরে পরে কি যে বলে আল্লাহই ভালো জানে, এত বুদ্ধি কই থাকে। আপনারা জানেন, কিছুদিন আগে বাংলাদেশের একজন বলেছিল, আমরা যারা মানুষ আমরা নাকি বানরের জাতি। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা কি বানর ছিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহ বলেন, কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ আমাদেরকে বললেন আদমের সন্তান, আর রাম ছাগল বুদ্ধিজীবীরা বলে বানরের সন্তান। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের মুরব্বী উস্তাদ যারা আছেন তারা বলেন, যারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে কিন্তু বিদ্যা বুদ্ধি ইসলামের পক্ষে কাজে লাগে না, বাস্তবে তাদের কোনো বুদ্ধি। আপনাদেরকে বিশ্বাস হয়? আমাদের বাংলাদেশে একজন বড় ওয়াইজ ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। উনি মাঝে মাঝে একটা গল্প বলতেন যে বুদ্ধিজীবীদের বাস্তবে কোনো বুদ্ধি নাই। সেই গল্পটা হলো, খেয়াল করেন, একজন বুদ্ধিজীবী আল্লাহকে মানে না, উনি নিজের গাড়িটা চালিয়ে একটা স্কুলে গেছে। সবাই বলেন কোথায়? জোর হলো না, কোথায়? স্কুলে যাওয়ার পরে সব ছাত্র ছাত্রীকে ডাকছে, এই তোমরা সামনে আসো, আমার তো অনেক বুদ্ধি, আমার মতো তোমাদের বুদ্ধি আছে কিনা আমি একটু টেস্ট করতে চাই। ছেলে মেয়েরা সামনে আসার পরে এই রাম ছাগল, আপনারা কি রাম ছাগল চেনেন? ছাগলের ভিতরে একটু আপডেট যেগুলো তাকে রাম ছাগল বলা হয়। তো সামনে ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদেরকে ডেকে বলে, আমি আমার গাড়ি চালিয়ে তোমাদের স্কুল পর্যন্ত এসেছি, আমার সময় লেগেছে 30 মিনিট। জোরে বলেন কয় মিনিট? পারলে তোমরা বলো তো আমার বয়স কত? আচ্ছা বলেন তো, এটা কোনো প্রশ্ন হলো? এখন সামনের বেঞ্চের ব্রিলিয়ান্ট ছাত্র ছাত্রী যারা, এরা চিন্তা করে স্যার একটা প্রশ্ন করেছে, উত্তর না দিলে তো মান ইজ্জত কিছু থাকে। ওরা যোগ বিয়োগ গুণ ভাগ লসাগু গসাগু সব করা শেষ, উত্তর দিতে পারে না, নাই তার দিবে কেন? ঠিক কেনা বলেন? এখন পিছন দিক থেকে একটা চালাক ছেলে দাঁড়িয়ে বলে, স্যার আমি আপনার প্রশ্নের জবাব চাই। এই বুদ্ধিজীবী তখন বলে, কিরে এরা যারা সামনে বসে এরা কেউ পারে না, তুই আমার বয়স বের করলি কেমনে? বলতো আমার বয়স কত? বলে, স্যার আপনার বয়স হলো 50। বাস্তবেই এই বুদ্ধিজীবীটার বয়স 85। এবার বলে, তুই বের করলি কেমনে? বলে, স্যার অঙ্ক একেবারেই সহজ, আমাদের বাড়িতে একটা হাফ পাগল আছে, এই হাফ পাগলটার বয়স হলো 25 বছর, আর আপনি যে প্রশ্ন করেছেন আমার ধারণা অনুযায়ী আপনি হলেন ফুল পাগল, তাইলে অঙ্ক একেবারে সহজ। আমাদের বাড়ির হাফ পাগলের বয়স 25 হলে আপনার মতো ফুল পাগলের বয়স 50 হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমি হাসানোর জন্য বলি নাই। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের কৃষক মাঝি মাল্লা সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এই বাংলাদেশ দাড়ি টুপি আল্লাহওয়ালা সরমনাই ময়দানের মতো ময়দানের জমিন বাংলাদেশ। এদেশে ইসলাম আগেও ছিল, বর্তমানে ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। কোন নাস্তিক মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারাই ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আবু লাহাব ছিল এই মার্কা বুদ্ধিমান। আল্লাহ অনেক বুদ্ধি দান করেছে, কিন্তু বিদ্যা বুদ্ধি কোনদিন ইসলামের পক্ষে কাজে লাগাই নাই। কথাটা মনে আছে না নাই? 3 নম্বর কিতাবে এসেছে রব্বুল আলামিন 3
নাম্বার যে বড় নিয়ামত দিয়েছিলেন সেটা হলো সন্তান। আল্লাহ তাআলা আবু লাহাবকে সন্তান নামক নিয়ামত দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবারও সুবহানাল্লাহ সবাই বলেন নাই? একটু আওয়াজ দিয়ে বলুন তো, সন্তান দান করার মালিক কে? আল্লাহ যদি কাউকে সন্তান দিতে না চায়, সারাদিন যদি একজন পীরের দরবারে গিয়ে মাথাটা ঠেকায় ঠেকায় মাজারে গিয়ে সন্তান চায়, বলেন তো সন্তান কোনোদিন হবে? আওয়াজ দিয়ে আবার বলুন, সন্তান আমাদেরকে দান করেন কে? পীরের দাম বেশি না ইব্রাহিম নবীর দাম বেশি? কোন সন্দেহ আছে? ইব্রাহিম নবী রবের কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা বলেন, যেহেতু আমি রব, তুমি আমার কাছেই সন্তান চেয়েছো। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে ইসমাইলের মতো সন্তান দিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চলে যাব মূল আলোচনায়। খেয়াল করেন, আবু লাহাবকে আল্লাহ তাআলা 6টা সন্তান দিয়েছে, জোরে বলেন কয়টা? সবার একটু বলতে হবে কয়টা? 3টা ছেলে 3টা মেয়ে। এই ছেলেদের ভিতরে একজনের নাম হলো উতবাহ, কি নাম? আর একজনের নাম হলো উতাইবাহ। নবীজি নবুয়ত পাওয়ার আগে, নবী হওয়ার আগে, এই উতবাহ এবং উতাইবাহ আবু লাহাবের 2 সন্তানের সাথে মায়ার নবীজির আপন 2 মেয়ে, একজনের নাম রুকাইয়া আর একজনের নাম উম্মে কুলসুম, নবীজি আপন 2 মেয়েকে এই 2 কুলাঙ্গারের সাথে বিবাহ দিয়েছে। কুলাঙ্গার কেন বললাম? আগামীর আলোচনা শুনলেই বোঝা যাবে ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়ে গেলেন। নবী হওয়ার পরে টানা 3 বছর পর্যন্ত, জোরে বলেন কত বছর? আওয়াজ দিয়ে বলতে হবে কত বছর? টানা 3 বছর পর্যন্ত আপনারা যারা হজ বা উমরা করতে গিয়েছেন, এই কাবা ঘরের পাশে 2টা পাহাড় আছে, সাফা মারওয়া, জানেন না? এই সাফা মারওয়া পাহাড়ে সাই করতে হয়, দৌড়াইতে হয়। এই সাফা পাহাড়ের উপরে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখানে বসে বসে নবী টানা 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিতেন। হঠাৎ করে নবীর কাছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দেয়, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ বললেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী মক্কার কাফেররা আপনাকে কি বলল আর দেখার টাইম, আর কি বলল দেখার সময় নাই। আপনার আশেপাশে যারা আছে মক্কার ভিতরে, এদের কাছে আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। আল্লাহ নবীর উপরে আয়াত নাজিল হওয়ার পরে মায়ার নবী ডাকলেন হযরতে আলীকে, জোরে বলেন কাকে? আওয়াজ দিয়ে বলতে হবে কাকে? আলীকে ডেকে বলে, আলী আল্লাহ প্রকাশ্যে দাওয়াত দিতে বলেছেন, এই জন্য আগামীকাল দুপুর বেলা মক্কার ভিতর থেকে বাছাই করে করে 40 জন বড় বড় নেতা, জোরে বলেন কতজন? 40 জন বড় বড় নেতাদেরকে আগামীকাল দুপুর বেলা আমার বাড়িতে খাবারের দাওয়াত পৌঁছে দিবা। হযরতে আলীর নাম লিস্ট করে করে 40 জনের বাড়িতে দাওয়াত পৌঁছে দিলেন। আল্লাহ নবীর সামনে হযরতে আলী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল দুপুর বেলা তাদেরকে খাওয়াবেন কি? মায়ার নবী আলীকে ডেকে বলে, আলী একটা ছাগলের পা হয় 4টা, জোরে বলেন বকরির পা কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? সবাই বলে না, ভোলায় কি ছাগলের পা 5টা হয়? বলেন না, ছাগলের পা কয়টা? নবীজি বললেন, আলী সামনের ডান পাশের মাত্র একটা পা ব্যবস্থা করো, 3 কেজি আটা দিয়ে রুটি বানাও,
সামান্য এক পেয়ালা দুধের ব্যবস্থা করো। হযরত আলী ব্যবস্থা করলেন, খাবারগুলি সব রান্না করে নবীর সামনে হাজির করে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র ছাগলের একটা পা রান্না করেছি, 3 কেজি আটা দিয়ে রুটি বানাইলাম, আর সামান্য এক পেয়ালা দুধের ব্যবস্থা করেছি। এটা তো 3 থেকে 4 জন বা 5 জন খেলেই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত দিয়েছেন 40 জনকে, 4 থেকে 5 জন খেলেই যে খাবার শেষ হয়ে যাবে, এটা আপনি 40 জনকে খাওয়াবেন কেমনে? মায়ার নবী হযরত আলীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, আলী তুমি কোনো টেনশন করবা না, স্বয়ং আল্লাহ আমাদের সাথে আছে। সব নেতাগুলি পরের দিন দুপুরবেলা নবীর বাড়ির মেহমান হয়ে যায়। খেয়াল করে শুনবেন, নবীজি হযরত আলীর দিকে তাকিয়ে দেখলেন চেহারাটা কালো, আলী খুব টেনশনে আছে। নবীজি আলীর কাছে গিয়ে বলে, আলী গোস্তের পাতিল থেকে ঢাকনাটা সরাও। হযরত আলী সরাইলেন। মায়ার নবী এক টুকরা গোস্ত মুখের ভিতরে দিয়ে চিবিয়ে বিসমিল্লাহ বলে পাতিলের ভিতরে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেয়। মায়ার নবীর চাদর মোবারকটা হযরত আলীকে দিয়ে বলে, আলী এই চাদর দিয়ে বিসমিল্লাহ বলে সব খাবারগুলি ঢেকে দাও। এই চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে রুটি দাও। এই চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে গোশত দাও। এই চাদরের নিচ থেকে বিসমিল্লাহ বলে দুধ পান করাইবা। হযরত আলী সবাইকে খাওয়াইতে খাওয়াইতে দেখে একে একে 40 জনের খাওয়া শেষ হয়ে যায়। এবার আল্লাহ নবী আলীর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, আলীও নবীজির দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে। বলেন না আল্লাহু আকবার। এবার নবী আলীকে ডেকে বলে, আলী গতকালকে তুমি সবার বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত দিয়েছো, আবার আজকে রান্না করে সবাইকে খেদমত করে খাওয়াইছো, তোমারও ক্ষুধা লেগেছে, তুমিও খাও। হযরত আলী খাইলেন। নবীজি বললেন, আমারও ক্ষুধা লেগেছে, আমাকেও খাবার দাও। মায়ের নবীও খাবার খাইলেন। নবী এবার বলে, ঘরের ভিতরে আম্মা জান খাদিজা আছে, তাকেও খাবার দাও। আম্মা জান খাদিজাকেও খাবার দেওয়া হলো। নবীজি তাকিয়ে দেখলেন বাড়ির সামনে 8 থেকে 10 জন ভিক্ষুক দেখা যায়। সুবহানাল্লাহ। আলীকে ডেকে বলে, আলী ভিক্ষুকদেরকে পেট ভর্তি করে খাওয়াও। সবার খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায়, মায়ার নবী আলীকে ডেকে বলে, আলী এবার একটু বিসমিল্লাহ বলে আমার চাদরটা সরাও তো দেখি। মায়ার নবীর চাদরটা হযরত আলী বিসমিল্লাহ বলে সরিয়ে দেখে খাবার বিন্দু পরিমাণ কমে নাই। রান্না করার পরে যেমন ছিল তেমনই রয়ে গেছে। সিরাতে মুস্তাফার ভিতরে লম্বাই হাদিসটা এসেছে। আমার বাইরে নবী এবার দাঁড়িয়েছেন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য। মনে আছে আপনাদের? আল্লাহ নবী প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য যখন দাঁড়াইলেন, যাকে নিয়ে আজকে আমাদের মূল আলোচনা, কুলাঙ্গার আবু লাহাব বুঝে ফেলেছে মুহাম্মদ হয়তো তার পক্ষে কিছু একটা বলবে। সবাইকে তখন ডেকে বলে, তোমরা কি খেয়াল করে দেখেছো মুহাম্মদ আমাদের খাবারের ভিতরে জাদু করেছে? জোরে বলেন নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের নবী কি জাদু করছিল? জাদুবিদ্যা আওয়াজ দিয়ে বলুন, জায়েজ না হারাম? আল্লাহর নবীর চাচা আবু লাহাব বলে, মুহাম্মদ আমাদের খাবারের ভিতরে জাদু করেছে, আর বেশিক্ষণ মুহাম্মাদের বাড়িতে থাকা যাবে না, তাহলে আমাদেরকেও মুহাম্মদ জাদু করবে। বলেন না নাউযুবিল্লাহ। সব নেতাদেরকে নিয়ে নবীর বাড়ির থেকে আবু লাহাব যখন বের হয়ে যায়, মায়ার নবীর মনটা তখন খারাপ হয়ে যায়। পরের দিন সকালবেলা কাবা ঘরের পাশে আর একটা পাহাড় আছে, জাবালে আবি কুবাইস। বলেন না আল্লাহু আকবার। এই জাবালে আবি কুবাইস পাহাড়টা এখনো কিছুটা আছে। আপনারা জানেন নবীজির আঙ্গুলের ইশারায় আল্লাহ চাঁদকে 2 ভাগ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? 1 ভাগ চাঁদ এসে এই জাবালে আবি কুবাইস পাহাড়ের উপর বসেছিল। সুবহানাল্লাহ। বলেন। নবীজি সেই পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াইলেন, সবাইকে ডেকে ডেকে বলে, ও মক্কার ভাই ও বোনেরা, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে কোনো কথা বলি, তোমরা কি আমার কথা মানবা?
সবাই তখন বলে মুহাম্মদ তোমার নাম হলো আল আমিন। ও মুহাম্মদ তোমার নাম হলো আল আমিন। জন্মের পর থেকে কোনোদিন তোমাকে মিথ্যা বলতে শুনি নাই। তুমি যা বলবা আমরা সবাই তোমার কথা মানব। আল্লাহ নবী তখন প্রকাশ্যে দাওয়াত দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মক্কার ভাই ও বোনেরা, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নবীজি বললেন, আমি মুহাম্মদকে তোমরা রাসূল হিসেবে মেনে নাও, তাহলে তোমরা দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি বললেন, লাত নামক বড় মূর্তি পূজা করো, করা যাবে না। মানাত নামক বড় মূর্তি পূজা করো, এটা করা যাবে না। উজ্জা নামক বড় মূর্তি পূজা করো, এটা করা যাবে না। হুবুল নামক বড় মূর্তি পূজা করো। বলেন তো মূর্তির পূজা করা যাবে? আওয়াজ দিয়ে বলুন, মূর্তি পূজা করা যাবে? এই জন্য নবীজি তাদের সামনে আল্লাহর একটা চ্যালেঞ্জ দিয়া কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেয়। নবীজি বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহ তাআলা কোরআনে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, সারা পৃথিবীতে যত মূর্তিগুলি আছে আমার দিকে তাকান, এদেরকে যদি ভোলা বিশাল বড় একটা মাটির ভিতরে এক জায়গায় জমা করা হয়, আওয়াজ দিয়ে বলুন তো সারা পৃথিবীর মূর্তিগুলি মিলে আল্লাহর ছোট্ট একটা প্রাণী মাছি সৃষ্টি করতে পারবে? জোরে বলেন, মাছি বানাতে পারবে? আল্লাহ বলেন, মাছি বানানো তো অনেক দূরের কথা। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআ লা ইয়াস্তানকিযুহু মিন। এই মূর্তিগুলির সামনে কত খাবার দেওয়া হয়, কথা বলেন ঠিক না? এই মূর্তির সামনে কত রকম পানি দেওয়া হয়। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেন, আমার সৃষ্টি করা ছোট্ট ছোট্ট মাছিগুলি এই মূর্তির সামনে দিয়ে যখন খাবারগুলি ছিনতাই করে নিয়ে যায়, পানিগুলি চুরি করে নিয়ে যায়, এই মাছিটাকে তাড়ানোর মতো ক্ষমতা কোনো মূর্তির নাই, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন আয়াতের শেষে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাহ বলেন, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। যারা মূর্তি পূজা করে এরাও দুর্বল, যে মূর্তিগুলি পূজা করা হয় সে মূর্তিগুলিও দুর্বল, ঠিক কিনা? আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস আরো বেশি হয়। এই জন্য ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর ভিতরে আবু জেহেল বদমাশের একটা গল্প আনছেন। বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ইমাম কুরতুবী বলে, আবু জেহেল বদমাশের একটা মূর্তি ছিল। এই মূর্তিটাকে আবু জেহেল খুব ভালোবাসত। এত ভালোবাসত, যখন বাজারে যেত তখন কাঁধে করে নিয়ে বাজারে যেত, আবার রাতের বেলায় বিছানায় নিয়ে ঘুমাতো। কি পীড়িত! তো কোনো এক সময় মক্কার জমিনের একজন ধনী লোকের মেয়ের বিবাহ, খেয়াল করে। এই বিবাহের অনুষ্ঠান শুরু হবে, এর আগে আবু জেহেল যেহেতু মক্কার নেতা, এই আবু জেহেলকে দাওয়াত দিয়েছে ভয়। জোরে বলেন, কিসে? সবাই একটু বলেন না, কিসে? সিরাতে মুস্তাফায় লিখেছে, ভয় দাওয়াত দেওয়ার কারণ হলো, মক্কায় যদি কোনো অনুষ্ঠান হতো আর আবু জেহেলকে যদি দাওয়াত না দিত, আবু জেহেল সেই অনুষ্ঠান করতে দিত। বলেন তো, এমন আল্লাহর ওলি মার্কা নেতা আমাদের বাংলার জমিনে আছে না নাই? ওরে বাবা, ওনাদেরকে দাওয়াত না দিলে ওনারা প্রোগ্রাম বা মাহফিল করতে দেয় না। জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কসম করে বলি, এমন যারা করে মরার পরে ফেরেশতাদের পিটান সহ্য করতে
পেশাব করার মাঝখানে আবু জেহেলের কানের ভিতরে ফ্যাস 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 আওয়াজ। আবু জেহেল বলে, কি রে ঘটনা, পেশাব তো করি আমি সামনে, এই কোয়ালিটির আওয়াজ হলে তো আমার সামনেই হবে, ঠিক না? তো পেশাব করার মতো ফ্যাস ফ্যাস আওয়াজ পিছনে আসে কোথায়? মাথাটা ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখে একটা কুকুর পা একটা উঁচু করে একেবারে মূর্তির মুখ বরাবর স্প্রে মারছে। আবু জেহেলের রাগ হয়ে গেছে। ইমাম কুরতুবী বলে, ওখান থেকে আবু জেহেল পেশাব শেষ করে এই মূর্তিটাকে একটা আছাড় দিয়ে ভেঙে বলে, এই মূর্তি সারা জীবন নম নম করলাম, পূজা করলাম, কাঁধে করে নিয়ে বাজারে যাই, রাতের বেলায় বিছানায় নিয়ে ঘুমাই, আরে মুহাম্মদ তো আমাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখায়, আমরা মুহাম্মাদের গোলামি না করে তোদের পূজা করি আর মনে করি তোরা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবি। জাহান্নামের আগুন তো দূরের কথা, তুই নিজেই তো একটা কুত্তার পেশাব থেকে বাঁচতে পারিস না, আমার মতো আবু জেহেলকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবি? চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা মূর্তি পূজা করে এরাও দুর্বল, যে মূর্তিগুলি পূজা করা হয় সে মূর্তিগুলিও দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান। মায়া নবী যখন সবার সামনে এইভাবে মূর্তির বিরুদ্ধে কথা বলেছে, আপনারা যেমন আমাদের বয়ান শোনার জন্য এসেছেন, নবীর কথা শোনার জন্য অনেক মানুষ নবীর সামনে এসে দাঁড়িয়ে যায়। এদের ভিতরে যাকে নিয়ে আমাদের মূল আলোচনা, আবু লাহাব, এই কোলাঙ্গার এইভাবে নবীর সামনে সবার মাঝখান থেকে দাঁড়িয়ে আঙ্গুল উঁচু করে করে বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই আকামের কথা শোনানোর জন্য আমাদেরকে ডেকেছো? বলেন না নাউজুবিল্লাহ। সবাই নাউজুবিল্লাহ বলেন নাই, ভাবতেছেন নাউজুবিল্লাহ কেন? আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। এই যে আমি বয়ান করছি, আমার আগে যারা বয়ান করেছেন গতকাল বা আগের দিন, বয়ান করার মাঝখানে আপনাদের মধ্য থেকে কেউ যদি দাঁড়িয়ে আমাদের দিকে আঙ্গুল উঁচু করে করে বলেন, হুজুর আপনি ধ্বংস হয়ে যান, আপনি ঢাকার থেকে আসছেন, ঢাকায় ফিরে চলে যান, আপনার বয়ান শোনার সময় আমাদের নাই, আওয়াজ দিয়ে বলুন তো আমি বা আমরা লজ্জা পাবো কি পাবো না? জোরে বলেন, লজ্জা লাগবে কি লাগবে না? এবার একটু আওয়াজ দিয়ে বলুন, আপনার আমার চাইতে নবীজির দাম কম না বেশি? নবীজির দাম শুধুমাত্র নবুয়ত পাওয়ার পরে নয়, বরং নবী হওয়ার আগ থেকেই আপনার আমার নবী মক্কার জমিনের দামি ছিলেন, ঠিক কিনা? মাত্র দুইটি প্রমাণ দিব। এক নম্বর প্রমাণ হলো, মায়ার নবী নবুয়ত পাওয়ার আগে নবীর কাছে একজন মহিলা আসছে, তার একটা কন্যা সন্তান নিয়ে। মেয়েটার বয়স হলো 7 থেকে 8 বছর। নবীর কাছে এসে বলে, মুহাম্মদ আমার আশেপাশে যত মহিলা আছে তাদের সন্তানগুলি যখন তাদেরকে মা মা বলে ডাকে, আমার সন্তান কিছু বলতে পারে না, মা বলে ডাকে না, আমার কলিজা ফেটে চৌচির হয়ে যায়। ও মুহাম্মদ তুমি আমার মেয়ের জন্য কিছু একটা করো। কিতাবে পাওয়া যায় মায়ের নবী কিন্তু তখনও নবী হন নাই, আল্লাহ নবী নবুয়ত পান নাই। নবীজি জিব্বা মুবারক থেকে সামান্য পরিমাণ লালা নিয়ে ওই মেয়ে বাচ্চাটার জিব্বায় লাগাতে দেরি, এই মেয়েটা মা মা বলে ডাকা শুরু করে দেয়। 2 নম্বর প্রমাণ খেয়াল করে, মায়ার নবীর কাছে একজন টাকলু আসছে। কে? আরে কথা বলেন না, কে? টাকলু চেনেন আপনারা? আমাদের বাংলাদেশে নাম করা একজন টাকলু ছিল, নাম বলার দরকার নাই। আমি গিয়েছিলাম ওর বাড়ির পাশে মাহফিল জামালপুরে, ভাবছিলাম এই লোকটা একটু আসবে, আমি সরাসরি দেখবো, আমার কপালে নাই, আসে নাই। এমন একজন টাকলু, মাথায় কোনো চুল নাই, নবীর কাছে এসে বলে, মুহাম্মদ মাথায় কোনো চুল না থাকার কারণে মক্কার মানুষ আমাকে খেপায়,
ঠাট্টা বিদ্রুপ করে, আমাকে নিয়ে সমালোচনা করে, আমার মাথার চুলের জন্য কিছু একটা করো। মায়ের নবী পাল্টা প্রশ্ন করলেন, মক্কার জমিনে ডাক্তার কবিরাজের কোনো অভাব নাই, তাদের কাছে না গিয়ে আমার কাছে কেন আসছো? এই টাকলু তখন বলে, মুহাম্মদ, তোমার ব্যাপারে জীবদ্দশায় আমি অনেক আশ্চর্যজনক বিষয় দেখেছি। আল্লাহু আকবার। নবীজি আবার প্রশ্ন করলেন, কি আমার বিষয় দেখেছো বলো? এই টাকলু তখন বলে, ও মুহাম্মদ, তোমার বয়স হলো 7 বছর। জোরে বলেন, কয় বছর? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় বছর? ও মুহাম্মদ, তোমার বয়স হলো 7 বছর। তোমার দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়, তোমার দায়িত্ব নিয়েছেন তোমার চাচা আবু তালেব। তোমার চাচা আবু তালেব কাবা ঘরের সভাপতি মুতাওয়াল্লি হয়ে যায়। সবাই চলে যায় তোমার চাচা আবু তালেবের কাছে, গিয়ে বলে, মক্কার জমিনে দীর্ঘদিন ধরে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে মানুষ এবং প্রাণীগুলি কষ্ট হয়, কি করা যায়? আবু তালেব তখন সবাইকে সান্ত্বনা দিয়ে বলে, ও মক্কার ভাই ও বোনেরা, ভালো করে শুনে নাও, আমার ভাতিজা মুহাম্মদ যতদিন পর্যন্ত মক্কার জমিনে থাকবে, ততদিন মক্কার মানুষের কোনো টেনশন নাই। এই টাকলু বলে, আমি তখন ছোট ছিলাম, দেখলাম তোমার চাচা আবু তালেব তোমাকে কাঁধে নিয়েছে। বলেন না আল্লাহু আকবার। তোমার চাচা তোমাকে নিয়ে কাবা ঘরের সাথে হেলান দিয়ে বসিয়ে দেয়। তোমার চাচা বলে, ভাতিজা, একটু আল্লাহর কাছে বৃষ্টি চাও। তোমার বয়স হলো, জোরে বলেন, কত? আওয়াজ দিয়ে বলেন না, কত? তোমার মাত্র 7 বছর বয়স। তুমি সোজা হয়ে বসলে, চোখটা বন্ধ করেছো, শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করেছো, কি যেন গুনগুন করে বলেছো। এবার আঙ্গুলটা ইশারা দিয়ে নিচের দিকে নামাতে দেরি, আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, মক্কার জমিনে নবুয়তের আগে নবী দামি ছিল কি ছিল না? এই নবীকে আবু লাহাব যখন সবার সামনে অপমান করে বলে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আওয়াজ দিয়ে বলুন তো, নবীর কষ্ট লাগবে কি লাগবে না? কারণ এর আগে নবী কোনোদিন মানুষের সামনে লজ্জা পান নাই, অপমানিত হন নাই। নবীজি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আসমান থেকে সহ্য করতে না পেরে জিবরিল আলাইহিস সালামকে আমাদের তেলাওয়াতকৃত এই সূরাতুল লাহাব নাজিল করে নবীকে সুসংবাদ দিয়ে বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের কথা অনুযায়ী আপনি ধ্বংস হবেন না, বরং আমি আল্লাহর কথা অনুযায়ী ঘোষণা হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আল্লাহু আকবার বলে। আমরা সবাই কম বেশি সূরা মুখস্থ পারি না? আমার সাথে একটু পড়া যাবে? পড়েন তো। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব। এরপরে কি? সবাই বলেন, ওয়ামরাআতুহু, আছে না নাই? উলামা একরাম আছেন, জিজ্ঞাসা করে দেখবেন। ওয়ামরাআতুহুর অর্থ হলো, আল্লাহ ঘোষণা দিলেন শুধুমাত্র আবু লাহাব ধ্বংস হবে এমন নয়, বরং আবু লাহাবের একজন স্ত্রী, তার নাম হলো উম্মে জামিল। জোরে বলেন, কি জামিল? আওয়াজ দিয়ে বলতে হবে, কি জামিল? উম্মে জামিল। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, হাবিব, উম্মে জামিল ধ্বংস হয়ে যাবে। কারণ হলো, আবু লাহাব পুরুষের কাছে গিয়ে নবীর বিরুদ্ধে চক্রান্ত করে, আর উম্মে জামিল মহিলাদের কাছে গিয়ে নবীর বিরুদ্ধে চক্রান্ত করে। সূরাতুল লাহাব যখন নাজিল হয়েছে নবীর কাছে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাগে বাঁচেন, আমার বিরুদ্ধে, আমার স্বামীর বিরুদ্ধে মুহাম্মাদের কাছে নাকি একটা সূরা নাজিল হয়েছে, আমরা মক্কার জমিনে বের হলেই মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে, গালমন্দ করে, আজকে মুহাম্মাদের একদিন কি আমার একদিন। জোরে বলেন না আউযুবিল্লাহ।
কিতাবে এসেছে আমাদের নবীকে এই উম্মে জামিল একটু নেতা টাইপের ছিল। তার ওড়নার ভিতরে বড় একটা পাথর নিয়ে আমাদের নবীকে মারার জন্য রওনা দিয়েছে। জোরে বলেন না আউযুবিল্লাহ। নবীকে যখন পাথর নিয়ে উম্মে জামিল মারতে রওনা করেছে, আমাদের মায়ার নবী তখন কাবা ঘরের পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। সুবহান। নবীজি পড়ে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী সুললিত কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। খুব মজার কাহিনী, খেয়াল করে শুনবেন। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার এক হাত ডান পাশে নবীজির সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা। আবু বকর সামনের দিকে তাকিয়ে দেখে উম্মে জামিলের হাঁটার ব্যবসা বেশি ভালো না, মনে হয় নবীকেই মারার জন্য সামনের দিকে আসতেছে। নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি মক্কার জমিনে মুখ দেখাতে পারবেন না। কারণ হলো একজন পুরুষ যদি আর একজন পুরুষকে মারে মোটামুটি ইজ্জত থাকে। কথা বলেন ঠিক না? কিন্তু মহিলাদের কাছে কোনো পুরুষ মার খাইলে মান ইজ্জত কিছু থাকে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় উম্মে জামিল আপনাকে মারার জন্য আসতেছে। ও যদি আপনার গায়ে হাত দেয় মক্কার জমিনে মুখ দেখাবেন কেমনে? মায়ার নবী আবু বকরের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, আবু বকর কোনো টেনশন তুমি করবা না, উম্মে জামিলকে তুমি আমার কাছে আসতে দাও। খেয়াল করেন, উম্মে জামিল আসছে। আওয়াজ দিয়ে বলুন, মারতে কাকে? সবাই একটু বলেন কাকে? নবীকে মারতে আসছে। কিন্তু আসার পরে আবু বকর সিদ্দিককে বলে, এ আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক বলে, ইন্না লিল্লাহি। কয় নবী দেখি আমার পাশেই বসা, সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমি শুনি। আমি এখনো নবীকে দু চোখ দিয়ে দেখতেছি, নবী এখনো আমার পাশেই বসা। আর এই কুলাঙ্গার উম্মে জামিল বলে, মুহাম্মদ কোথায়? আমাকে যখন জিজ্ঞাসা করেছে, বোঝা যায় এই মহিলা আল্লাহর নবীকে দেখে। নবীকে যখন দেখে না, আমরা বলি আর আগ বাড়িয়ে বলার কোনো দরকার। আবু বকর সিদ্দিক কিছুই বলেন নাই। আর উম্মে জামিল কতক্ষণ চাপাবাজি করছে, আসলে বলে দিও, এই দেখো আমার কাছে পাথর, আসলে কিন্তু মুহাম্মদকে আজকে পেলেই কিন্তু মাথা ফাটিয়ে দিতাম। বলেন না না আউযুবিল্লাহ। কতক্ষণ চাপাবাজি করে যখন ফিরে চলে গেছে, মায়ার নবীকে তখন আবু বকর ডেকে বলেন, নবী হে, আমি তো বিষয়টা বুঝলাম। আপনি আমার পাশে বসা, তেলাওয়াত করেন, কান দিয়ে শুনি। আপনি বসে আছেন দু চোখ দিয়ে, এখনো আমি দেখতেছি। কিন্তু উম্মে জামিল কেন আপনাকে দেখলো না? আমি জবাব চাই। বলেন না আল্লাহু আকবার। নবীজি আবার আবু বকরের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, আবু বকর, তুমি কি কোরআনের আয়াত তেলাওয়াত করো না? আল্লাহ এর জবাব পবিত্র কোরআনে দিয়েই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, হাবিব, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, সেই মুহূর্তে আপনাকে মারার জন্য যদি কোনো কাফের মুশরিকরা আসে, কোরআন তেলাওয়াত করার কারণে ওই কাফের এবং আপনি নবীর মাঝখানে আমি আল্লাহ একটা গোপন পর্দা দিয়ে আপনাকে ঢেকে দিব। আল্লাহু আকবার। আবু বকর, আমি যে কোরআন পড়ছিলাম, এই জন্য আল্লাহ আমাকে গোপন পর্দা দিয়ে ঢেকে রেখেছিলেন। উম্মে জামিল এই পর্দার কারণে আমাকে দেখতে পারে নাই। বলেন না সুবহান। চলে গেছে স্বামী আবু লাহাবের কাছে। কার কাছে? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, আমার কথা কি সবাই বুঝতেছেন? আমি ছোট একজন মানুষ, দোয়া নেওয়ার জন্য এসেছি। দেখেন, আমি হুজুরদেরকে বলেছি আমার এই বাঁ পায়ে মারাত্মক সমস্যা এবং আমার মেরুদণ্ড থেকে 3টা হাড্ডি সরে জেলি বের হয়ে গেছে।
ডাক্তার বলেছে সফর করা যাবে না, মাহফিলে যাওয়া যাবে না, জার্নি করা যাবে না। কিন্তু আমি অসুস্থ আছি, তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখার পরে আল্লাহ তাআলা আমাকে অনেকটা সুস্থ করে দিয়েছে। আমার ধারণা ছিল না এত সময় আমি আলোচনা করতে পারবো, আরো সংক্ষেপ করে দিতাম, কিন্তু আপনাদের আগ্রহ, মুরব্বীদের দোয়া নেওয়ার জন্য এখনো বসে আছে। আপনারা কি আমার কথা বুঝতেছে? দেখেন, আপনাদের সাথে কথা বলে ভালোই লাগছে, কারণ আমরা যখন সিলেট বা চট্টগ্রাম ওয়াজ করতে যাই, ইন্না লিল্লাহ, ওরা আমাদের আঞ্চলিক ভাষা বোঝে না, ওরা যে কি বলে আমরা ঘোড়ার ডিম কিছুই বুঝি না। গত বছর আমি গিয়েছিলাম চট্টগ্রাম, 11 তারিখ আল্লাহ নিলে আবার যাব। ওখানে যাওয়ার পরে যখন ফিরে আসবো, আসার পথে টিকিট কেটে কাউন্টারে বসে আছি বাসের অপেক্ষা, দেখি কাউন্টারের পাশে 2 চট্টগ্রামের আঞ্চলিক 2 লোক ঝগড়া করে। প্রায় আধা ঘন্টা পর্যন্ত ঝগড়া করেছে। এদেরকে ঠেকানোর জন্য আরো 7 থেকে 8 জন আসছে মারামারি ঠেকানোর জন্য। আমি কানটা খাড়া করে খেয়াল করলাম, আল্লাহ তুমি আমাকে একটা শব্দ বুঝার তৌফিক দাও। আধা ঘন্টা খেয়াল করার পরে আল্লাহর রহমতে একটা শব্দ বুঝি নাই। 2017 সালে আল্লাহ আমাকে যখন প্রথম সিলেট নেয়, খেয়াল করেন খুব মজার কাহিনী, আপনারা কথা বুঝতেছেন এই জন্য বললাম। সিলেটে যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পরে খুব ক্ষুধা লেগেছে। ড্রাইভার সাহেবকে বললাম, ভাই একটু গাড়িটা থামান তো, একটা হোটেল দেখে একটু নাস্তা করি। একটা হোটেলের সামনে গাড়ি থামানোর পরে আওয়াজ দিয়ে বলুন তো, হোটেলের নামটা সাইনবোর্ডে লেখা থাকে না? সাইনবোর্ডে হোটেলের নাম লেখা ইয়ান্তুন খাইজান। আমি মনে করলাম এটা মনে হয় কোনো আরবি শব্দ, কারণ সিলেট তো আল্লাহ ওয়ালাদের জমিন, অনেক বড় বড় আল্লাহর ওলি জমিনে ঘুমিয়ে আছেন, এজন্য ওরা মনে হয় আরবি ভাষাকে খুব ভালোবাসে। হোটেলের নামটা এই জন্য আরবিতে লিখছে। বলেন তো, আরবি আরবি মনে হয় না ভাই? এবার আমি চিন্তা করি, আল্লাহ তুমি তো আমার কোরআনের হাফেজ বানিয়েছো, মাওলানা মুফতি পড়িয়েছো, আলহামদুলিল্লাহ, কিন্তু ইয়ান্তুন খাইজান এই কোয়ালিটির কোনো শব্দ কোরআন হাদিসে তো নাই। তো আমার সাথে যে ছিল ওরে বললাম, ভাই এটার অর্থ কি? ও আমাকে তখন বলে, ইয়ান্তুন খাইজানের অর্থ হলো এই হোটেল থেকে খেয়ে যা। ইয়ান্তুন মানে এখান থেকে, খাইজান অর্থ খেয়ে যা। আমি কেমনে বুঝবো? আরো মজার কথা শোনেন, বয়ান শেষ, খাওয়া দাওয়া শেষ করেছি, এক মুরব্বী মানুষ তো আঞ্চলিক ভাষায় কথা বলবে, আমার সামনে মিষ্টি দিয়ে বলে, হুজুর সাদাগু খাইবা না কালাগু খাইবা। এত বেশি রাগ হয়েছে, এর আগে তো আমি যাইনি। আমি বললাম, আমি সেই ঢাকার থেকে সিলেট কি এই খাওয়ার জন্য আসছি? উনি তখন আমাকে বলে, হুজুর আপনি কষ্ট নিয়েন না, এর আগে তো আপনি সিলেটে কখনো আসেন নাই। আপনারা যেমন বলেন সাদা রঙের মিষ্টি খাবে না কালো রঙের মিষ্টি খাবে, আমরা জিজ্ঞাসা করি না? সিলেটের আঞ্চলিক ভাষা, হুজুর সাদাগু খাইবা না কালাগু খাইবা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? নারায়ে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল চলে যায় স্বামী আবু লাহাবের কাছে, মনে আছে না নাই? স্বামীকে গিয়ে বলে, এই যে দেখো আমার ওড়নার ভিতরে বড় একটা পাথর, গিয়েছিলাম মুহাম্মদকে মারার জন্য কিন্তু তালাশ করে পাইলাম না। তুমি যদি আজকে মুহাম্মাদের কিছু না করো, রাতের বেলায় আমার বাড়িতে থাকার জায়গা নাই। কিতাবে এসেছে আবু লাহাব বাহিরে খুব নেতাগিরি চাপাবাজি করে, কিন্তু ঘরের ভিতরে বউয়ের কথায় ওঠে আর বসে। বলেন না আল্লাহু আকবার। বাহিরে গিয়ে আকাম কুকাম করলেই বউয়ের হাতেই মার খাওয়া লাগে, কথা ঠিক কিনা? উম্মে জামিল যখন ধমক দিয়ে বলে, মুহাম্মাদের সাথে কিছু না করলে কিন্তু রাতের বেলায় আমার বাড়িতে খাবার নাই, থাকতে পারবা না। উম্মে জামিলের কথা বলার পরে আবু লাহাব চিন্তা করে, মুহাম্মদকে আমি মারবো কেমনে? কারণ মুহাম্মাদের বংশ কুরাইশ, আমার বংশ কুরাইশ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কুরাইশ বংশ। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দিয়ে বলে, ক্বাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আয় আল্লাহ আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব মেরুতে ভ্রমণ করে দেখেছি, আপনার হাবিবে কিবরিয়ার বংশ কুরাইশ বংশের মতো এত দামি ভালো বংশ আমি জিবরিলের নজরে পড়ে নাই।
বলেন তো কুরাইশদের নামে পবিত্র কোরআনে পূর্ণ একটা সূরা আছে না নাই? লিইলাফি। এই জন্য আবু লাহাব চিন্তা করে মুহাম্মাদের গায়ে হাত দিলে আমার বিরুদ্ধে অনেকে দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক না? এই জন্য মুহাম্মাদের গায়ে সরাসরি আঘাত করা যাবে না, মুহাম্মাদকে মানসিকভাবে কষ্ট দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আর লম্বা কথা বলবো না, খেয়াল করেন আল্লাহর নবীকে মানসিকভাবে কষ্ট দেওয়ার জন্য আমি প্রথমেই বলেছিলাম আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা, নামটা মনে আছে না নাই? আল্লাহর নবীর দুই মেয়েকে এদের সাথে বিবাহ দিয়েছে। সন্তান দুটিকে ডেকে আবু লাহাব উতবা এবং উতাইবাকে ডেকে বলে, তোমার মায়ের বিরুদ্ধে এবং আমার বিরুদ্ধে তোমাদের শ্বশুর মুহাম্মাদের কাছে একটা সূরা নাজিল হয়েছে। আমি আবু লাহাব, আমার ফরমান হলো, আমার অর্ডার হলো, এই মুহূর্তে তোমাদের শ্বশুরের কাছে যে তোমরা দুই ভাই তোমাদের স্ত্রীদেরকে মুহাম্মাদের সামনে তালাক দিয়ে দিবা। বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাব হুঙ্কার দিয়ে বলে, যদি তোমরা দুই ভাই এই মুহূর্তে মুহাম্মাদের দুই মেয়েকে তালাক না দাও, আমার সম্পদ তোমরা কিছুই পাইবা। ধরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওদের কপালে হেদায়েত লেখে নাই। যদি বাস্তবেই ওরা মানুষের বাচ্চা হতো তাহলে বাবাকে বলতো, বাবা আমরা যদি মুহাম্মাদের সামনে গিয়ে দুই মেয়েকে তালাক না দেই আমরা তোমার সম্পদ পাবো না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে আমরা তো জান্নাত থেকে বঞ্চিত হব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়ের আল্লাহ ওদেরকে হেদায়েত দেন নাই। লাফাতে লাফাতে মায়া নবীর সাথে বেয়াদবি করার জন্য রওনা হয়ে যায়। আমার দিকে তাকান, আল্লাহর নবীর সামনে গিয়ে দুই ভাই দাঁড়ায়, বিশেষ করে উতাইবা মায়া নবীর সামনে দাঁড়িয়ে বলে, ও মুহাম্মদ, এক নাম্বার কথা শোনো, আমরা দুই ভাই তোমার আল্লাহ টাল্লাহ মানি না। দুই নম্বরে আমরা দুই ভাই এই মুহূর্তে তোমার দুই মেয়েকে তালাক দিয়ে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাফসীরে মাযহারিতে লিখেছে, তিন নম্বরে উতাইবা আমাদের নবীর জামা মুবারক টান দিয়ে ছিঁড়ে নবীকে রক্তাক্ত করে দিয়েছে। নবীকে যখন ক্ষত বিক্ষত করে দিয়েছে, মায়া নবী চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে আল্লাহকে ডেকে বলে, ইয়া রাব্বাল আলামিন, এই উতবা এবং উতাইবা আমার আপন দুই জামাই, এরা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না, আমার পরামর্শ ছাড়া কোনো কাজ এরা কোনোদিন করে নাই। কিন্তু আল্লাহ ইসলাম প্রচার করার কারণে আমার আপন দুই জামাই আমার সাথে এমন বেয়াদবি করেছে। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীকে জানিয়ে দেয়, হাবিব আপনি এখন দোয়া করলেও কবুল হবে, আপনি বদদোয়া করলেও আমি আল্লাহ এই মুহূর্তে ডাইরেক্ট কবুল করে নিব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, নবী দোয়া করলে কি কবুল হয়েছে? নবী বদদোয়া করলে আওয়াজ দিয়ে বলুন, কবুল হবে কি হবে না? না হলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো সন্ত্রাসী ইসলাম গ্রহণ করার আগে মক্কার জমিনে দ্বিতীয় আর কেউ ছিল? জোরে বলেন ছিল? প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য কাফেররা ঘোষণা দিল, মুহাম্মাদের মাথা আনতে পারলে 100 লাল উট দেওয়া হবে। কেউ সাহস পায় না। হযরত ওমর ফারুক তরবারি নিয়ে বের হয়েছেন নবীর মাথা আনার জন্য। সামনে গিয়ে একজনের সাথে দেখা হয়েছে, বলে কোথায় যাও? বলে মুহাম্মাদের মাথা আনতে যাই। বলেন না নাউজুবিল্লাহ। নবীজির দোয়া কেমনে কবুল হয় খেয়াল করে। এই লোকটা তখন বলে, তুমি যে মুহাম্মাদের মাথা আনতে যাও, তুমি আগে নিজের ঘর ঠিক কর। ওমর ফারুক বলে, আমার ঘরে আবার কি হলো? বলে, তুমি যে মুহাম্মাদের মাথা আনতে যাচ্ছ, সেই মুহাম্মাদের কাছে তোমার আপন বোন ফাতেমা এবং তোমার বোন জামাই গতকাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক সঙ্গে সঙ্গে ইউটার্ন ঘুরে গেছে। উনি হুঙ্কার দিয়ে বলে, আগে নিজের ঘর সামলাই, এরপরে মুহাম্মদকে দেখবো। বোনের বাড়ির সামনে চলে আসে। আপনারা জানেন
ওমরের গলার পাওয়ার অনেক বেশি ছিল, মোটা আওয়াজ দিয়ে কথা বলতেন। উনি এসে দেখে বোনের বাড়ির দরজা ভিতর থেকে লাগানো। উনি বাহিরে দাঁড়িয়ে বলে, দরজা খোল। এইভাবে যখন আওয়াজ দিয়েছে তখন ঘরের ভিতরে ছিল 3 জন। জোরে বলেন কয়জন? আওয়াজ দিয়ে বলুন কয়জন? জোর হলো না, কয়জন? 1 নম্বরে বোন ফাতেমা, ইনি কিন্তু নবীজির মেয়ে ফাতেমা নন, ওমরের বোনের নামও ফাতেমা। 2 নম্বরে বোন জামাই। 3 নম্বর এই 2 জনকে কোরআন পড়াচ্ছিলেন নিরীহ গরিব একজন সাহাবী, তার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। ওমরের গলার আওয়াজ পাওয়ার পরে খাব্বাব ভয়ে একটা লাফ দিয়ে দরজার পিছনে গিয়ে পালাইছে। চিন্তা করে, খাইছে তো, তরবারি তো ওমরের হাতেই আছে, আজকে তো আমাকে 2 টুকরো করে ফেলবে। কথা বলেন ঠিক না? উনি ভয়ে দরজার পিছনে গিয়ে যখন পালিয়েছে, বোন ফাতেমা তখন দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোনো কথা নাই, বার্তা নাই, বোন জামাইকে দিয়েছে একটা জোরে চড় দেওয়ার সাথে সাথে বোন জামাইয়ের কানের পর্দা ফেটে ফিনকে দিয়ে রক্ত বের হয়। আল্লাহু আকবার বলে। বোন ফাতেমা প্রতিবাদ করে বলে, আমার জামাইকে কেন মারো? কোনো কথা নাই, বোনকে দিছে আর একটা থাবা। বোন ফাতেমাও জমিনের ভিতরে পড়ে গেছে। ওমরের থাবা খেয়ে কি দাঁড়ানো যায়? কথা বলে। জমিনের ভিতরে পড়ে যায়। আপনারা ভালো করে জানেন, ইসলাম এবং ঈমান হলো এমন একটা পাওয়ারের নাম, এর ভিতরে যত আঘাত করা হবে, এতে যত গুতা দেওয়া হবে, ঈমান এবং ইসলামের পাওয়ার তত বাড়বে। জোরে বলেন ঠিক না? ওমরের বোন ফাতেমা দাঁড়িয়ে গিয়ে বলে, ভাই তুমি আমাকে আঘাত করতে পারো, মারতে পারো, রক্তাক্ত করতে পারো, কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, আমরা সত্য ধর্ম ইসলাম মুহাম্মাদের কাছে গিয়ে গ্রহণ করেছি, জীবন চলে যাবে, ইসলাম থেকে ফিরাতে পারবা না। বলেন না আল্লাহু আকবার। আপনারা এটাও জানেন, ইসলাম এবং ঈমান হলো এমন একটা পাওয়ারের নাম, এখানে যত ইস্তেকামতের সাথে দাঁড়িয়ে থাকা যাবে, আল্লাহ তত বেশি বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি করে দিবেন। জোরে বলেন ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, ওমরে ফারুক তখন চিন্তা করে, আমার বোন ফাতেমাকে আঘাত করলাম, বোন জামাইকে আঘাত করলাম, আমি সংক্ষেপে বলছি, আমার বোন জামাইকে আঘাত করলাম, ফাতেমাকে আঘাত করলাম, এরা তো কোনোদিন আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না, প্রতিবাদ তো দূরের কথা, এরা আজকে আমার সামনে প্রতিবাদ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওমরের অন্তরের ভিতরে ঈমানের নূর ঢেলে দেয়। উনি নরম হয়ে গেলেন। বোনকে ডেকে বলে, ও বোন ফাতেমা, আমি যখন দরজার বাইরে ছিলাম দেখলাম তোমরা যেন ঘরের ভিতর থেকে কি যেন গুনগুন করে তেলাওয়াত করছিলে। বলেন না সুবহানাল্লাহ। যে জিনিস তেলাওয়াত করছিলে তার নাম কি? বলে, ভাই তার নাম হলো কোরআন। বলে, আমার কাছে একটু দেওয়া যাবে? বলে, না না, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন অপবিত্র অবস্থায় ধরা যাবে। ও ভাই তুমি গোসল করে আসো। ওমর ফারুক গোসল করে আসলেন, ওনার সামনে কোরআনের একটা কপি দেওয়া হলো, 30 পারা এক জায়গায় জমা ছিল না। কপি যখন খুললেন, আওয়াজ দিয়ে বলুন তো, ওমর কি আমাদের মতো বাঙালি না আরবি? আওয়াজ দিয়ে বলুন, কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? ওমর ফারুক খুললেন, উনি আরবি ভাষা পড়তে জানতেন। উনি তখন তেলাওয়াত করে সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমার ভাইরা যত তেলাওয়াত করে তত মজা বাড়ে। বলেন না সুবহানাল্লাহ। তেলাওয়াত করতে করতে যখন এই আয়াত পর্যন্ত গিয়েছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এই আয়াত পর্যন্ত যাওয়ার পরে ওমরের বোন ফাতেমা তাকিয়ে দেখে ওমরের চোখ থেকে পানির নহর জারি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
বোনকে ডেকে বলে, ও বোন, আর দেরি করার প্রয়োজন নাই, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমিও তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আছে দরজার পিছনে একজন পালানো ছিল, মনে আছে? নাম কি? মাশাআল্লাহ, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। উনি কয়, আমার দিকে তাকান, এইভাবে জামাটা ঝাড়ে আর কয়, নো টেনশন, এবার আর কোনো চিন্তা। ওমরের দিল আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। লাভ দিয়ে বের হয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া ওমর। ওমর, তোমাকে আমি সালাম দিলাম। বলে, ওয়ালাইকুম আসসালাম। কই ছিলা? কয়, তোমার ভয় আমি একটু দরজার পিছনে ছিলাম। তা বের হয়েছো কেন? বলে, একটা সুসংবাদ দেওয়ার জন্য। কি সুসংবাদ? নবীজি ওই যে দারুল আরকামে বসে বসে আমাদেরকে নিয়ে গতকালকে মাগরিবের পরে একটা দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাদিল উমারাইন। আল্লাহ, দুই ওমরের একজন মানে আবু জেহেল এবং ওমর বিন খাত্তাব, এই দুইজনের একজনকে তুমি মুসলমান বানিয়ে ইসলামের বিজয় দান করো। বলেন না সুবহানাল্লাহ। খাব্বাব বলে, নবী দোয়া করেছেন, আমরা আমিন আমিন বলেছি। আমি খাব্বাবের কাছে মনে হয় নবীর এই দোয়াটা কুলাঙ্গার আবু জেহেলের জন্য আল্লাহ কবুল করেন নাই, তুমি ওমরের ব্যাপারে আল্লাহ নবীর দোয়া কবুল করে নিয়েছে। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, নবী দোয়া করলে কি কবুল হয়েছে? আওয়াজ দিয়ে বলুন, নবী বদদোয়া করলে কবুল হবে কি হবে না? আল্লাহ নবী উতাইবার জন্য আল্লাহর কাছে বদদোয়া করে বলে, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবি। আল্লাহ, উতাইবা আমার সাথে এমন বেয়াদবি করেছে, আমার জামা টান দিয়ে ছিঁড়ে ফেলেছে, আমাকে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ, পৃথিবীতে যত হিংস্র বাঘ তুমি বানিয়েছো, এর ভিতর থেকে মোটা তাজা হিংস্র একটা বাঘ এই উতাইবার পিছনে লেলিয়ে দাও। আপনারা কি আমার কথা বুঝতেছেন? প্রিয় ভাইয়েরা আমার, আর কত সময় আলোচনা হলে ভালো হয়? কষ্ট হচ্ছে আপনাদের? আমার তো হচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, আজকে হলো শেষ রাত। আগামী বছর আল্লাহ চায় তো এখানে মাহফিল হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা সবাই এখানে উপস্থিত থাকতে পারবো, বেঁচে থাকবো, এমন গ্যারান্টি কি একজন কেউ দিতে পারবেন? কোনো গ্যারান্টি আছে? আগামী বছর